ক্লাস 8-এ শুরু হবে, অ্যাডমিশন পর্যন্ত আসবেই, সেটা হচ্ছে কি নেটওয়ার্ক টপোলজি। টপোলজি ওয়ার্ডটা আসলে যেটা হয় যে আমরা যখন নেটওয়ার্ক তৈরি করি, কয়েকটা ডিভাইসকে কানেক্ট করি, এই ডিভাইসগুলোকে কানেক্ট করতে কেমন তার লাগবে, কেমন খরচ হবে, এই জিনিসটা যাতে খুব ইজিলি বোঝা যায় যে কিভাবে ডিভাইসগুলো আমাদের কানেক্টেড হবে, কানেকশনটা কিভাবে তৈরি হবে, ডিভাইসগুলো নিজেদের মধ্যে কিভাবে কানেক্টেড হবে, সেইটা বোঝার একটা সম্যক ধারণা হচ্ছে টপোলজি। যে টপোলজির মাধ্যমে আমরা ডিভাইসগুলোর জ্যামিতিক অবস্থানগুলো বুঝতে পারি যে ওকে এই ডিভাইস তার আশেপাশে দুইটা ডিভাইস আছে, দুইটা তার দ্বারা কানেক্ট করবা, সেইভাবে এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। তো প্রথমে যেটা করছে টপোলজি শুরু হওয়ার আগেই নেটওয়ার্কের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করছে। চলো আমরা এখানে চলে যাই। যে তোমরা সবাই জেনে গেছো কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয় যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। জুড়ে দেওয়া কম্পিউটারগুলোকে অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। অবস্থান, যে কাছাকাছি আছে, একটু দূরে আছে, অনেক দূরে আছে। তো সবার প্রথমে আসে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। নামই সাজেস্ট করে দিচ্ছে যে প্যান আর কি হতে পারে, পার্সোনাল, মানে ঘরের ভিতরে যে নেটওয়ার্কটা তৈরি করি আমরা বিভিন্ন ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে, ওইটাকে আমরা বলতে পারি যে প্যান নেটওয়ার্কে আসে। মানে তোমার বাসার নেটওয়ার্কটা প্যান নেটওয়ার্ক। এখন ওই বাসা থেকে বের হয়ে আরও 20-30টা বাসা একসাথে করলা, অথবা 20-30টা ডিভাইসকে তুমি ধরো হচ্ছে একটা বিশাল বড় অডিটোরিয়ামে অনেকগুলা কম্পিউটারকে কানেক্ট করলা। সো এই পার্সোনাল স্পেস থেকে বের হয়ে একটু বড় করলে যেটা আসে সেটা হচ্ছে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা প্যান থেকে অনেক বড় হয়। তারপরে আসে যদি আরেকটু বড় করে, যে পুরা ঢাকা শহর বা পুরা সিটি যেটা হবে সেটা হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। আর দেন যদি পুরা দেশ বলো বা দেশের সাথে অন্য দেশের বলো, সেটাকে আমরা বলি ওয়েন। প্যান, ল্যান, ম্যান, ওয়েন। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর লাস্টলি হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সো ব্যক্তিগতের ক্ষেত্রে আমরা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে করতে পারি প্যান, আর স্কুল কলেজ বা একটু বড় লেভেলে হলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ল্যান। সচরাচর একটি শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো ম্যান। যে পুরা মেট্রোপলিটন দেখবা, যে যারা ঢাকাতে আছে তারা দেখবা যে মেট্রোপলিটন 1, মেট্রোপলিটন 2, তো ঢাকাকে এরকম মেট্রোপলিটন এরিয়াতে ভাগ করা হয়। সো এরকম এরিয়াতে যদি নেটওয়ার্কে ভাগ করে সেটাকে আমরা বলতে পারি যে ম্যান নেটওয়ার্ক। তারপরে হচ্ছে যে পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি হয় সেটা হচ্ছে ওয়েন, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলোকে জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় টপোলজি। সো এই যে নেটওয়ার্কগুলো অবস্থানের বেসিসে হলো, ডিভাইসের বেসিসে হলো, তাদেরকে কিভাবে কানেক্ট করব, কয়টা তার লাগবে, খরচ কেমন হবে, ডানে থাকবে না বামে থাকবে, সব দিকেই কি ডেটা ট্রান্সফার হবে কিনা, এই সব কিছুর অ্যান্সার দিয়ে দেবে টপোলজি। টপোলজি বইয়ের যে সংজ্ঞা আছে যে নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলোকে জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। জ্যামিতিকভাবে যে কোথায় কোন পজিশনে রাখবা, কয়টা তার লাগবে, এই যে আমার হচ্ছে পদ্ধতি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে টপোলজি। বাট আমি যদি আরেকটু সহজ করি, আমি এটা বলবো যে নেটওয়ার্কের অন্তর্গত ডিভাইসগুলোর যে জ্যামিতিক উপস্থাপনা হইতে পারে, যে জ্যামিতিকভাবে রিয়েল লাইফে কোথায় কিভাবে কানেক্টেড হইল, সেই সম্মুখ জ্যামিতিক অবস্থানটাকে আমরা বলতে পারি হচ্ছে টপোলজি। আমাদের এখনকার যে টপোলজিটা পড়বো সেটা হচ্ছে বাস টপোলজি। তো তোমরা যারা বাস টপোলজি নামটা শোনো তারা হচ্ছে রিয়েল লাইফে এরকম একটা বাসের কথা চিন্তা করে ফেলো। ভাই তুমি যে যাতায়াত করো সেই বাসের কথা এখানে বলতেছে না, বাট এখানে যেটা হয় যে একটা মেইন তার থাকে, এটাকেই আমরা বলি হচ্ছে বাস, বা এটাকে আমরা বলি হচ্ছে ব্যাকবোন। এইটা ব্যাকবোন বা মূল কেবল বা বাস কেবল আমরা বলি। বাস মানে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে যার মধ্যে দিয়ে কোনো ডেটা প্রবাহিত হইতে পারবে, যার মাধ্যমে কোনো ডেটা প্রবাহিত হইতে পারে তাকে আমরা বাস বলি। সো দেখো একটা মূল কেবল থাকে, তার দুই পাশে ধরো এই যে এগুলো হচ্ছে কম্পিউটার, এটা ধরো তোমার মোবাইল, এটা ধরো হচ্ছে তোমার ল্যাপটপ, এটা ধরো তোমার পিসি, সেরকম অন্য পিসি, অন্য ল্যাপটপ, এরকম করে এইগুলো সবগুলো হচ্ছে ডিভাইস। একটা কেবল থাকবে, তার দুই পাশে সবগুলো ডিভাইসের সাথে যদি কানেকশন তৈরি করো, সেইটাকে আমরা বলবো বাস টপোলজি। তো অনেকে আবার রিয়েল লাইফে বাসের মতো ভাবো যে দুই পাশে যাত্রীর সিট, মাঝখানে হচ্ছে মানুষের যে হাঁটার রাস্তা।
তো এটা আসলে মিলে গেছে কোনোভাবে, বাট আমরা বুঝে গেছি যে বাস টপোলজি কী। তো এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে, এগুলো থেকে তো এমসিকিউ আসে, ছোট ছোট ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। যেমন এই টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। একটা লাইন থাকবে, সেন্টার মাঝখান দিয়ে যাবে, তার সাথে সবগুলো কম্পিউটার জুড়ে দেওয়া হবে। তো বাস টপোলজিতে কোনো একটি কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছে যায়। এটা একটা ইস্যু। অর্থাৎ এ ধরো সি এর সাথে কথা বলতে চায়, এ যখন ডাটাটা এখানে দিবে, এই ডাটাটা তখন পুরা বাসে অ্যাভেলেবেল হয়ে যাবে, তার মানে সবার কাছেই হচ্ছে এটা চলে যায়। বাট হ্যাঁ, আমরা দেখা গেছে রিয়েল লাইফে প্রোগ্রামিং করে যেই ডাটা যাকে পাঠাইছি সেই যাতে অ্যাকসেপ্ট করে, বাকিরা যাতে অ্যাকসেপ্ট না করে, ওরকম করতে পারি। বাট না করলেও যেহেতু অটোমেটিক্যালি মূল ব্যাকবোনে চলে যায়, বাস লাইনে চলে যায়, তো সেইটা কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়ে যায়। তো যদি বলে যে বাস টপোলজির অসুবিধা কি, এটা বলতে পারো। কিন্তু হ্যাঁ, আবার বাকি কম্পিউটার এটা ইগনোর করে। যেমন দেখো যে সব কম্পিউটারের কাছেই যায়, তবে যার সাথে যোগাযোগ করার কথা কেবল সেই কম্পিউটারটি তথ্যটি গ্রহণ করে, অন্য সব কম্পিউটার তথ্যগুলোকে উপেক্ষা করে। মনে রাখতে হবে, মূল বাস বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজো হয়ে যায়। তো সুবিধা হচ্ছে যে একটা কম্পিউটার যদি নষ্ট হয় বাকিদের কোনো সমস্যা নাই। অসুবিধা হচ্ছে মাঝখানেরটা যদি নষ্ট হয় বাকি সবাই বাদ, পুরো নেটওয়ার্ক বাদ। তো এই ছোট্ট সুবিধা অসুবিধা এটা কিন্তু মুখস্থ করার দরকার নেই, খুব সিম্পল না যে ব্যাকবোনের সাথে বা মূল কেবলের সাথে সবাই কানেক্টেড, কেবলটা নষ্ট হলে তো সবার মধ্যে কানেকশন নষ্ট হয়ে যাবে। সে এইটা যে একটা অসুবিধা, এইটা যাতে মুখস্থ করা না লাগে, এটা যাতে নিজে নিজে বানাইতে পারো, ওইভাবে পড়াশোনা করা উচিত। তারপরে আসো যে রিং টপোলজি, নাম শুনলেই বুঝতেছে যে এটা একটা রিং হবে, যে গোলাকার রিং হতে পারে, একটু আয়তাকার রিং হতে পারে, মানে লুপ হইলেই সেটা রিং। তো নাম শুনেই বুঝতে পারছো রিং টপোলজি হবে গোলাকার। ছবি দেখতে পারছো, এই টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটা কম্পিউটারের সাথে যুক্ত। চলো আমরা ভেরিফাই করি। এই যে দেখো, এ কম্পিউটার, বি এবং ধরো সি, ডি, ই, এফ। তো খেয়াল করে দেখো, এফ এবং বি এর সাথে এ কম্পিউটার কানেক্টেড, অর্থাৎ প্রতিটা কম্পিউটার পাশের দুইজনের সাথে, প্রতিটা কম্পিউটার পাশের দুইজনের সাথে, প্রতিটা কম্পিউটার পাশের দুইজনের সাথে। তো এইভাবে করতে করতে যখন একটা লুপ তৈরি হয়ে যায়, সেটাই হচ্ছে কি আমাদের রিং টপোলজি। তো এই টপোলজিতে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় একটি নির্দিষ্ট দিকে। তার মানে আইদার আমরা ধরো ঘড়ি কাঁটার দিকে ডাটা প্রবাহিত করতে পারি, অথবা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তো এটার উপর ডিপেন্ড করে কিন্তু কারোর জন্য ধরো মেসেজ পাঠানো বা ডাটা পাঠানো অনেক লেন্দি হয়ে যাবে। যদি সাপোজ এটার নাম্বার হয় 1, এটা 2, 3, 4, 5, 6, ওকে। সো তার মানে 1, 2কে মেসেজ পাঠাবে, যদি ঘড়ি কাঁটার বিপরীতে যায়, উল্টা দিকে যাওয়ার সময় খুব ডিরেক্টলি চলে গেছে। বাট তোমার সিস্টেম যদি ঘড়ি কাঁটার দিকে যায়, তখন তো এই 1, 2কে পাঠাইতে হলে কি করা লাগবে, 1 থেকে 6, 5, 4, 3, 2 এভাবে ঘোরা লাগবে, মানে অনেক সময় লাগবে। তো এটা একটু বুঝে নাও যে টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে, ঘড়ি কাঁটার দিকে অথবা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এখন আসো যে তবে মনে রাখো, রিং টপোলজির কম্পিউটারগুলো কিন্তু বৃত্তাকার থাকার দরকার নেই, খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ভাবি যে রিং মানে পুরো পারফেক্ট রিং, না। যদি ধরো তোমার ডিভাইস একটা এখানে হয় এ, এখানে বি, এইখানে সি, তাও আমি বলবো যে এই 3 কিসে আছে, রিংয়ে আছে। অর্থাৎ একজন পাশের দুইজনের সাথে কানেক্ট হইতে হইতে যদি শেষ হয়ে যায়, একটা বদ্ধ লুপ তৈরি হলেই শেপটা আমার কি লাগবে না, বৃত্ত হওয়া লাগবে না, বাট তারপর আমরা এটাকে রিং টপোলজি বলবো। তো সেগুলো এলোমেলো থাকতে পারে, এটা বলা হয়েছে। কিন্তু যদি সবসময় কম্পিউটারগুলোর মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে, তাহলে সেটি হবে রিং টপোলজি। উল্লেখ্য, এক্ষেত্রে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে, এইটা খুব ইম্পর্টেন্ট, খুবই স্যাড, রিং টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যায়। আই রিপিট, রিং টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কটা হচ্ছে কি হয়ে যায়, বিকল হয়ে যায়। একজন নষ্ট হয়ে, এটা একটা অসুবিধা। তার মানে তুমি চাইলে 50টা ডিভাইসকে নিয়ে রিং টপোলজি বানাবা না, কারণ একজন না হইলেই পুরো নেটওয়ার্ক চলে যায়। এর জন্য আমরা যেটা করি যে ছোট্ট পরিসরে ধরো 3টা ডিভাইসকে কানেক্ট করার সময় আমরা খুব সহজ করার জন্য রিং টপোলজির মাধ্যমে তাদেরকে একটা নেটওয়ার্কে নিয়ে আসছে। এরপরে দেখো স্টার মানে বলছেই গেছো, মাঝখানে একজন থাকবে, তার সাথে সবাই যুক্ত হবে। এই দেখতে স্টারের মতো হয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে স্টার টপোলজি। তো এই যে কেন্দ্রের সাথে সবাই যে কানেক্ট হইলো, এইখানে দেখা গেছে যে
হাব বা সুইচ ইউজ করা হয়, এগুলো আমরা সামনে পড়বো, যে নেটওয়ার্ক ডিভাইস, যে হাবে অনেকগুলো গর্ত থাকে যেটা আমরা পোর্ট বলি, এই পোর্টের মাধ্যমে সে অনেক ডিভাইসকে কানেক্ট করতে পারে। তো ওই হিসেবে এটাকে আমরা বলেছি স্টার টপোলজি। কোনো একটা নেটওয়ার্ক সবগুলো কম্পিউটার, সব কম্পিউটার যদি একটা কেন্দ্রীয় মানে সেন্ট্রাল মাঝখানে থাকবে কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত থাকে, তাহলে সেটাকে বলে স্টার টপোলজি। এটি তুলনামূলক একটি সহজ টপোলজি এবং অনুমান করা যায় কেউ যদি খুব তাড়াতাড়ি সহজে একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চায়। এখানে একটা ইম্পর্টেন্ট, এটা আমি একটু দাগায় বলবো যে এই জায়গা থেকে এমসিকিউর জন্য একটু পুরো, যে যদি তুমি তাড়াতাড়ি খুব বড় একটা নেটওয়ার্ক তৈরি করতে চাও তাহলে আমরা হচ্ছে স্টার টপোলজি ব্যবহার করব। তাহলে সে স্টার টপোলজি ব্যবহার করবে। এই টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে। খুবই মজার যে এ নষ্ট হয়ে গেল, বাকি সবাই কিন্তু চিল, যে আমরা তো একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলছি, তার মানে কারো একজনের নষ্ট হলে কোনো প্রবলেম নাই। বাট মাঝখানে যেটার সাথে সবাই কানেক্টেড, হাবের মাধ্যমে হোক অন্য একটা কম্পিউটার হোক, এইটা নষ্ট হলে বাকি সবাই কিন্তু আর নিজেদের মধ্যে কোনো কানেকশনে নাই। সো এইটাই অসুবিধা। যে আমি যদি বলি স্টার টপোলজির অসুবিধা কি, যে মাঝখানে যে হাবটা বা কম্পিউটারটা ওইটা নষ্ট হলে বাকি সবাই আলাদা হয়ে গেছে, কেউ আর কারোর সাথে কানেক্টেড না। তখন এইটা হচ্ছে স্টার টপোলজি, এটা হচ্ছে স্টার টপোলজির অসুবিধা। সুবিধা কি, খুব দ্রুত অনেক বড় নেটওয়ার্ক করে ফেলা যায়। আরেকটা সুবিধা কি, যে তুমি যেখান থেকে যেখানেই ডাটা পাঠাও 2 স্টেপে চলে যাবে। কয় স্টেপ? 2 স্টেপ। দেখো এ বিকে পাঠাবে কার থ্রুতে, এই যে মাঝখানে এটা ধরো এইচ মানে হাব, হাবের থ্রুতে, তাহলে 1 2। ধরো ডি কে পাঠাবে 1 2। তার মানে এই স্টার টপোলজিতে একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে ডাটা জাস্ট মাত্র 2 স্টেপে পাঠিয়ে ফেলতে পারে। মানে মাঝখানে যে থাকবে যে হাব হয়ে ডাটা পাঠিয়ে দিতে পারবে। তো স্টার টপোলজিতে কম্পিউটারগুলো স্টারের মতোই সাজাতে হবে তা কিন্তু নয়। এটা একটা বিষয়, যে দেখো আমি একটু বুঝাই। ধরো এইটা হচ্ছে আমার হাব, তা আমি যেটা করতে পারি যে এই ওপরের এই 2 জন বা এই 3 জনকে আমি কি করলাম, যে এইখানে না এইখানে নিলাম, এইখানে নিলাম, এইখানে নিলাম। আর ধইরা নাও যে এই 3 জন তখন হচ্ছে তোমার সিলেবাসের বাইরে, যে ধরো আমি আউট করে দিলাম, এর মধ্যে নাই, এর মধ্যে নাই, এর মধ্যে নাই। তো এবার একটু খেয়াল করে দেখো জাস্ট নিচের পার্টটুকুতে, যে এইখানে সবাই আইসা এই ডিভাইসের সাথে কানেক্ট হইতেছে। সো স্টার টপোলজির সংজ্ঞা এটাই ছিল, যে সবাই কেন্দ্রীয় হাবের মাধ্যমে সবার সাথে কানেক্টেড তৈরি করবো। তার মানে আমি উপরের কম্পিউটারগুলোকে যদি টাইনা নিচে আনি, দেখতে তো স্টার না হলেও এটা স্টার টপোলজি হবেই। আর স্টারের সংজ্ঞাই হচ্ছে এটা, যে সবাই আমরা কেন্দ্রীয়ভাবে একটার সাথে কানেক্টেড থাকবো। তো এটা একটা ইম্পর্টেন্ট, যে দেখা ইম্পর্টেন্ট না, যে দেখাটা সেম লাগবে। তো সেই ক্ষেত্রে যদি আমি একটু সামারি করি, আমি হচ্ছে চাইবো যে অন্য একটা কালিতে আমি হচ্ছে একটা কিছু আইকা রাইখা দিই। ধরো এইখানে যে আমার হচ্ছে এই হচ্ছে আমার হাব, এই হাবের সাথে আমি হচ্ছে ডিভাইস 1 D1 যুক্ত করলাম, D2 যুক্ত করলাম, D3 যুক্ত করলাম, এবার করে D4 যুক্ত করলাম। সো এই 4টা ডিভাইস যেহেতু কেন্দ্রীয় একজনের সাথে কানেক্টেড এবং সবাই জাস্ট এক স্টেপ পার হয়ে, যে মাঝখানে হাবকে দিব, হাব ওইকে পাঠাবে। তো স্টার টপোলজির মতোই দেখতে হচ্ছে। সো তার মানে এটা দেখতে স্টার টপোলজির মতো হুবহু না হলেও এটাকে আমরা স্টার টপোলজি বলতে পারবো। সেই জিনিসটা একটু বুঝে নিবা, যে দেখাটা ইম্পর্টেন্ট না, যে একেবারে হুবহু এরকম স্টারের মতো হইতে হবে, নট ইম্পর্টেন্ট। আমরা যদি এরকম চ্যাপ্টা করেও দিই, আকারের তো আসলে স্টারের মতো না মনে হলো, এটা আমরা বলতে পারবো যে লজিক্যালি স্টারের কানেকশনটাই তৈরি করছে। আমাদের এখনকার টপিক হচ্ছে ট্রি টপোলজি। ট্রি মানে কি? গাছ। তো গাছে যেরকম হয়, যে গাছে যেরকম কাণ্ড থেকে ডাল, একটা ডাল থেকে অন্য ডাল, এবং সেখান থেকে আরও ডাল বের হয়। সে এই যে কাণ্ড থেকে ধরো হচ্ছে 2টা ডাল, সেই ডাল থেকে আরও 2টা ডাল, এইটা থেকে আরও 2টা ডাল, এইভাবে করে যদি যাইতে থাকে কোনো ডিভাইসগুলা, তাহলে সেটাকে আমরা বলবো ট্রি টপোলজি। সো ট্রি টপোলজিতে কিন্তু তোমার ধরো ওই শাখা প্রশাখার সাথে মিলাই হচ্ছে এটা রাখছে, যে কাণ্ড থেকে আমি যত শাখা প্রশাখাগুলো বের করবো এভাবে হবে। তো এইখানে একটা জিনিস আমি একটু বলে দিই, যে ট্রি টপোলজিটা কখন ভালো। দেখো যদি সাপোজ এইখানে প্রবলেম হয়, তার মানে তুমি কি সবারকে টেস্ট করবা, নাকি এইটা যার সাথে কানেক্টেড, ধরো
এইটা এর সাথে কানেক্টেড, তার মানে শুধু একে চেক দিলেই কিন্তু এর প্রবলেমটা তুমি বের করে ফেলতে পারতেছো। তো এটা ইম্পর্টেন্ট যে এটা যদি ধরো অনেক বড় হইতো, তারপরেও যে কোন জায়গাতে কোন ডিভাইসটাতে ইস্যু সেটা খুব দ্রুত ডায়াগনোজ করা যায়। ট্রি টপোলজিতে নেটওয়ার্কে যদি কোনো প্রবলেম হয়, কোথায় হয়েছে ওই আইডেন্টিফাই করাটা বা চিহ্নিত করাটা খুবই সহজে করা যায়। তো এইটা হচ্ছে ট্রি টপোলজির একটা সুবিধা। তো একটু মাথায় রাখবা, যদি অনেক বড় তোমার নেটওয়ার্ক তৈরি করতে হয়, অনেক ডিভাইসকে কানেক্ট করে আমরা একটা সার্টেন জায়গা পর্যন্ত যে নেটওয়ার্কের যে ডিস্ট্রিবিউশনগুলো হবে সেগুলো হচ্ছে আমরা ট্রি টপোলজির মাধ্যমে করি। যেমন আমি যদি তোমাদেরকে একটা কোশ্চেন করি যে বাংলাদেশে ধরো বিটিআরসি, ঠিক আছে, যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, ওকে, যে বিটিআরসি। সো এ ধরো পুরা বাংলাদেশে নেটওয়ার্ক তৈরি করবে, সবাইকে ইন্টারনেটের মধ্যে কানেকশনে আনবে। ও আসলে বেসিক্যালি কি করে যে বিটিআরসি ধরো 8টা বিভাগে 8টা বিভাগীয়র মধ্যে যে ধরো একটা জোন বানায় ধরো হেড অফিসে কানেকশন দিয়ে দেয়, দেন তাদেরকে বলে যে তোমরা বাকিটুক করো। সো ঢাকা ডিভিশনে যে জায়গা পেলো, সে ভাবলো যে আমি ঢাকাকে 10টা মেট্রোপলিটন এরিয়াতে ভাগ করে আমি আরও 10 জনকে দিয়ে দিই। মেট্রোপলিটন 1-এর এরিয়ার লোক ভাববে যে আমার মেট্রোপলিটন অনেক বড়, আমি হচ্ছে এর ভিতরে আরও কিছু ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে হচ্ছে আরও ছোট করে ভাগ করে দিই। সেইভাবে করে একজন দিয়ে যে যাত্রা শুরু হয় সেটা হচ্ছে লেভেল ওয়াইজ হচ্ছে যাইতেই থাকে। সো দেখবা যে কোনো বিজনেস অর্গানাইজেশনগুলোর ক্ষেত্রে বা ধরো তুমি যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ট্রাকচারটা দেখো, প্রধানমন্ত্রী, তার আন্ডারে মন্ত্রী, তার আন্ডারে প্রতিমন্ত্রী, এভাবে করে হচ্ছে লেয়ার করে যাইতে একদম সর্বশেষ লেভেলে ধরো প্রতিটা সরকারি অফিসের ধরো তুমি যারা হচ্ছে কেরানি আছে তাদেরকে ধরতে পারো, কেরানি কাজগুলো যারা করে। তো এরকম স্ট্রাকচারের কথা যেখানেই লাগবে তখনই তোমরা হচ্ছে ট্রি স্ট্রাকচার দিয়ে, যেখানে ধরো প্রোটোকলগুলো মেনটেন করতে হবে, যে একজন আরেকজনকে দায়িত্ব দেবে সেটা পালন করতে হবে, সেক্ষেত্রে ট্রি স্ট্রাকচারটা বেটার। বাট আমরা পড়তেছি নেটওয়ার্ক, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা শুধু ট্রি না বলে যে ট্রি টপোলজি, মানে নেটওয়ার্কের পার্সপেক্টিভে ট্রি টপোলজি। এরপরে আসলে যেটা সবার ভাল লাগে কেন জানি, সেটা হচ্ছে ম্যাশ টপোলজি। ম্যাশ মানে মনে হয় যে ধরো মিক্স, ঠিক আছে। তো ম্যাশ টপোলজিতে যেটা হয় যে আসলে মিক্স না, ম্যাশ টপোলজিতে যেটা হয় যে প্রতিটা ডিভাইস নেটওয়ার্কের বাকি অন্য সব ডিভাইসের সাথে কানেক্ট থাকে। ধরো এ বির সাথে, সির সাথে, ডির সাথে, ইর সাথে, এফ এর সাথে, সবার সাথে কানেক্টেড। এই যে ধরো এফ, সে এর সাথে, বি এর সাথে, সি এর সাথে, ডি এর সাথে, ই, সবার সাথে কানেক্টেড। সবাই যদি সবার সাথে কানেক্টেড হয়ে যায় সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাশ টপোলজি। তো এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত হতে পারে। মানে দেখা গেছে যে অন্য পথ দিয়েও হচ্ছে কি হতে থাকে, কানেক্ট হতে পারে। ধরো এখান থেকে এখানে ডিরেক্ট কানেকশন না রাখাও তুমি এইভাবে কানেক্ট নিয়ে আসলা, দেখো এখানে 2টা পথে হচ্ছে এ বি এর সাথে ধরো কানেক্ট হচ্ছে, এটা আমরা দেখাইতেছি। তো এইভাবে আর কি যে একাধিক এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি অপরটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত হতে পারে। এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটার থেকে তথ্য নেয় তা নয়, বরং সেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মাঝে বিতরণও করতে পারে। তো সবসময় যে নিজের ডেটা নিবে তা না, নিজের কাছে থাকা কিছু ডেটাও অন্য কাউকে দিতে পারে। এখন দেখো, যদি এমন হয় যে একটি নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটারই সরাসরি নেটওয়ার্কভুক্ত অন্য সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা কমপ্লিট ম্যাশ বলি। তো এখানে একটু তোমরা মাঝে মাঝে ঝামেলা হয়ে যাও যে কমপ্লিট ম্যাশ কেন বলো, শুধু ম্যাশ কেন বলো না। আসলে দেখো এখানে যদি তাকাও, দেখো যে প্রত্যেকটা বাকি 5টার সাথে কানেক্টেড, এ বাকি 5টার সাথে কানেক্টেড, এ ধরো হচ্ছে বাকি 5টার সাথে কানেক্টেড। তো যদি এর মধ্যে জাস্ট ধরো এইটা এরকম 3টা লাইন সরায় দেই, তখন কি বলবা, অন্য টপোলজির সাথে মিলে না। সো তখন ওইটাকে আমরা ম্যাশই বলি। সেই জন্য 1-2টা বাদ পড়লেও যেহেতু ম্যাশ বলতেছে, এই জন্য ম্যাশের ক্ষেত্রে আসলে 2টা জিনিস আসে, একটা হচ্ছে কমপ্লিট ম্যাশ আর একটা হচ্ছে শুধু ম্যাশ। তো এইখানে যেটা দেখতেছো এটা হচ্ছে কমপ্লিট ম্যাশ, কারণ সবাই সবার সাথে কানেক্টেড। ওকে, এটা একটা মজার জিনিস। এরপরে আসলে লাস্ট, সেটা হচ্ছে হাইব্রিড। খুবই সহজ, একটা টপোলজির এক ধরনের সুবিধা অসুবিধা ছিল। তা আমি যদি আরেকটু বলতে চাই, ম্যাশ টপোলজির ক্ষেত্রে সুবিধা কি, সবাই সবার সাথে কানেক্টেড। বাট অসুবিধাটা কি, দেখো যে আমি মাত্র
6টা ডিভাইস কানেক্ট করছি, দেখো এখানে তারের সংখ্যা গুইনা পারা যাইতেছে না। ইমাজিন যে একটা নেটওয়ার্কে হচ্ছে 1000টা কম্পিউটারকে কানেক্ট করতে হবে, তখন কি চাইলেই তুমি 1000টা কম্পিউটারকে তুমি ম্যাশ টপোলজি বানাইতে পারবা না কিন্তু 1000টার জন্য একটা কি পরিমাণ তার লাগবে। তো এই ক্ষেত্রে একটু আমি বলে দেই, এটা অপশনাল, তোমরা চাইলে ইগনোর করতে পারো। ম্যাথের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাশ টপোলজিতে যদি সাপোজ এখানে যেমন n এর মান হচ্ছে 6, তাহলে এইটাই যদি আমি হচ্ছে এখানে বসাই, তাহলে দেখো 6 ইন্টু 5 ডিভাইড বাই 2, তার মানে 15। তো একটু গয়না যদি দেখো এখানে এই তারগুলো গয়না দেখো, এখানে হচ্ছে 15টা তার। তার মানে বুঝতেছো যে যদি n এর মানটা একটু বড় হয় পাগলই হয়ে যাবে। তো ম্যাশ টপোলজির ক্ষেত্রে একটু বড় হলে এটা হচ্ছে মনিটর করা খুবই কঠিন এবং প্রচুর ব্যয়বহুল। এই যে এতগুলো তার লাগবে, 6টা ডিভাইস কানেক্ট করবো, 15টা তার, বিশাল খরচ। তো এটা হচ্ছে একটা অসুবিধা। বাট ক্ষুদ্র পর্যায়ে সবাই সবার সাথে কানেক্টেড, সেটাকে আমরা বলতে পারি সুবিধা। আর হাইব্রিড হচ্ছে এই জিনিসটাকেই পয়েন্ট আউট করে, আচ্ছা এতগুলা টপোলজি, প্রত্যেকটা সুবিধা আছে, প্রত্যেকটার অসুবিধা আছে। হাইব্রিড কি বলছে যে সুবিধা অনুযায়ী যেইটার যেই সুবিধা আছে তখনই কানেক্ট করে ফেলে। একাধিক টপোলজি একসাথে হলে সেটাকে আমরা কি বলতে পারি, হাইব্রিড বলতে পারি। বর্তমানে পৃথিবীর মোস্ট অফ দ্য নেটওয়ার্ক আসলে হাইব্রিড। কারণ ধরো একটা টপোলজি নিলা, ওটা তো কিছু উইকনেস আছে, এই উইকনেসটা কভার করার জন্য আমরা আরেকটা টপোলজি নিয়ে আসি। তার মানে হচ্ছে কাজের সুবিধার্থে স্বতন্ত্র টপোলজির, মানে প্রত্যেকটা আলাদা আলাদা টপোলজির সুবিধা গ্রহণ এবং দুর্বলতাগুলো কমানোর জন্য আমরা হাইব্রিড টপোলজি ব্যবহার করি। ওকে, তো এই হচ্ছে আমাদের পার্ট 9। তো আমি যদি এখানে আসি, খুব সহজে এখানে একটু রিভিশন দিয়ে দিই। জুড়ে দেওয়া কম্পিউটারগুলোর অবস্থান ও সংখ্যার উপর ভিত্তি করে নেটওয়ার্কে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্যান, ল্যান, ম্যান, ওয়েন। প্যান হচ্ছে আমরা ব্লুটুথ দিয়ে হচ্ছে ব্যবহার করি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হলে লোকাল, শহর হলে ম্যান এবং দেশ বা দেশের বাইরে হলে সেটা হচ্ছে ওয়েন। তো এখানে কিছু কথা বলা আছে, একটু দেখে নেব আমরা। স্মল এরিয়া আপ টু 10 মিটার, তার মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটা তোমার বাসায় হয় সেটা মোটামুটি 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। ল্যানটা একটু বড় হয়, যে আপ টু 10 কিলোমিটার রেডিয়াস, মানে অনেক বড় জায়গা মিলে ল্যান হইতে পারে। আর সিটির ক্ষেত্রে আপ টু 100 কিলোমিটার, মানে 100 কিলোমিটারের বেশি হতে পারে। আর ওয়েনের ক্ষেত্রে পুরা কান্ট্রি, তার মানে কয়েক হাজার কিলোমিটারও হয়ে যেতে পারে। তো এগুলো একটু দেখে নেবা যে এরর রেটস, যে কী ধরনের ভুল হয়। প্যানে সাধারণত সব অনেক কম, ল্যানে কম, মেট্রোপলিটি একটু থাকে, এক দেশ থেকে যেহেতু আরেক দেশে যায় ওয়াইনের মাধ্যমে, এখানে একটু বেশি থাকে। স্পিডের ক্ষেত্রে প্যান অনেক ফাস্ট, ল্যান অনেক ফাস্ট, ম্যান হচ্ছে একটু মাঝামাঝি ধরনের স্পিড, আর ওয়েন হচ্ছে অনেক স্লো, মানে কম্পারেটিভলি স্লো। একটু কেন এটা আমরা একটু পরে বুঝবো, যে কী কী কানেকশনের কারণে ধরো এক দেশ থেকে আরেক দেশে ডেটা যাইতে দেরি হতে পারে, একটু পরেই আসে। এরপরে আসলে নেটওয়ার্কিং কস্ট নেগলিজিবল, তার মানে আমাদের পার্সোনাল এরিয়াতে নেটওয়ার্ক তৈরি করতে তেমন কোনো খরচ যায় না। আর ল্যানে হচ্ছে ইনএক্সপেন্সিভ, মানে যায় একটু, ম্যানে মডারেটলি যায়, আর ওয়েনে অনেক অনেক বেশি এক্সপেন্সিভ। এক দেশ থেকে আরেক দেশে ডাটা পাঠাবা, এত এত ডিভাইস, এখানে একটু খরচ করা লাগে। সো টপোলজি কাকে বলে, যে নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলোকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে টপোলজি বলে, অথবা নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসসমূহের জ্যামিতিক অবস্থানের উপস্থাপনাকে, যে কিভাবে কানেক্টেড আছে, কিভাবে ফিজিক্যালি কোথায় কার সাথে আছে, কয়টা তার দিয়ে কানেক্টেড, এই পুরো উপস্থাপনাটাকে আমি টপোলজি বলতে পারি। ওকে, খুব ইম্পর্টেন্ট। বাস টপোলজি মেইন ব্যাকবোন থাকবে, বাকি ডিভাইসগুলো দুই পাশ থেকে এসে কানেক্ট হবে। রিং টপোলজি একজন পাশের দুজনের সাথে, একজন পাশের দুজনের সাথে, একজন পাশের দুজনের সাথে, এভাবে করে যদি একটা লুপ হয় তাহলে এই রিং দেখানো লাগবে না, যে রিং দেখতে রিংয়ের মতোই হতে হবে তা কিন্তু না, 4 কোণ ইচ্ছে হলে এটা হবে, আমরা বলবো রিং টপোলজি। ম্যাশের ক্ষেত্রে সবাই সবার সাথে কানেক্টেড, স্টারে মাঝখানে একজন হাব থাকে, বাকি সবাই কানেক্টেড হয়। ট্রি এর ক্ষেত্রে হচ্ছে যে একটা লেভেল ওয়াইজ থাকে, যে ধরো এটাকে আমরা প্যারেন্ট বললে এটাকে আমরা বলতে পারবো যে এই দুইজন হচ্ছে তার চাইল্ড, যে ট্রি টপোলজি প্যারেন্ট চাইল্ড একটা রিলেশন থাকে। আবার একে যদি প্যারেন্ট ধরো, এই দুইজন হবে এর বাচ্চা বা চাইল্ড। সো এরকম যদি স্ট্রাকচার ওয়াইজ থাকে সেটা হচ্ছে ট্রি টপোলজি। আর হাইব্রিড হচ্ছে ধরো মাল্টিপল, যেমন এই জায়গাতে আমি ট্রি ইউজ করছি,
এইখানে আমি হচ্ছে রিং ইউজ করতেছি, যে ট্রি আর রিং যদি কম্বাইন হয়, একাধিক হয়ে গেল, তখন এটাকে আমরা হাইব্রিড টেকনোলজি বা হাইব্রিড টপোলজি বলতে পারি। তো এইখানেই হচ্ছে সেই সুবিধা এবং অসুবিধা যেগুলো আমি মাত্র হাইলাইট করলাম, একটু ধরো বলা আছে। বাসের ক্ষেত্রে মূল ব্যাকবোন দিয়ে সব ডিভাইস কানেক্ট করা হয়, যাকে বাস বলা হয়। সবার কাছেই তথ্য চলে যায়। বাস বা ব্যাকবোনে কেবল নষ্ট হলেই নেটওয়ার্ক ভেঙে যায়। ছোট কম্পিউটার ল্যাব, পরীক্ষা হলে এগুলো কিন্তু উদ্দীপকে দিবে, যে ধরো এই ল্যাব দিয়ে এগুলোতে হচ্ছে সিকিউ আসতে পারে। ঠিক আছে, একটু আমি দাগাই দিই যে এইখান থেকে হচ্ছে ধরো সিকিউ, মেবি দেখা যাচ্ছে না, বাট বুঝে নিও নোটটা দেখার সময়। রিং টপোলজিতে বলা হয়েছে যে একটা ডিভাইস যদি পাশাপাশি দুটি ডিভাইসের সাথে যুক্ত করতে করতে একটা লুপ সৃষ্টি হয়, সো তথ্য প্রবাহ হয় যে কোনো একদিকে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। মানে ডান দিকে করলে ক্লকওয়াইজ, বিপরীত দিকে করলে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ি কাটার বিপরীত দিকে। কারণ রিং তো একদিকে যাইতে হবে, আইদার এইদিকে নাইলে ধরো হচ্ছে এইদিকে। সে এইদিকে হলে এটা কি, ঘড়ি কাটার যেদিকে ঘুরে সেই দিকে, এটাকে বলি ক্লকওয়াইজ। আর এটা হলো কি, ঘড়ি কাটার বিপরীত দিকে, এটাকে আমরা বলি কি, অ্যান্টি ক্লকওয়াইজ। তো একটি কম্পিউটার যদি নষ্ট হয়, পুরো নেটওয়ার্ক বিকল হয়ে যাবে, খুবই ডেঞ্জারাস। এটা হচ্ছে রিং টপোলজিতে। সো এটাও আমরা রিং বলবো, এটাকেও আমরা রিং বলবো, লুপ হইলেই রিং। ওকে, দুটি রিং টপোলজির উদাহরণ। এরপরে স্টার, নেটওয়ার্কের সকল ডিভাইস একটি কেন্দ্রীয় বা হাব বা সুইচের সাথে সংযুক্ত থাকে। খুব দ্রুত এই টপোলজি গঠন করা যায়। একটি ডিভাইস নষ্ট হলে নেটওয়ার্কের সচল থাকে, কিন্তু কেন্দ্রীয় হাব বা সুইচ নষ্ট হলে, মানে দেখছো মুখস্থর কিছুই না। আমি এই ছবিতে গেলাম, আমার এটা নষ্ট হয়েছে, বাকিদের কারো ওপর ইফেক্ট নাই। মাঝখানটা নষ্ট হয়েছে, সবাই আলাদা হয়ে গেছে। এই একটু চিন্তা করেই তুমি সুবিধা অসুবিধাগুলো বানায় লিখতে পারবা। আমি চাই তুমি এগুলা মানে ব্লাইন্ডলি মুখস্থ না করে লজিক্যালি একটু বুঝে বুঝে করবো। সো দুটি রিং টপোলজির উদাহরণ। এরপর স্টার টপোলজি হলো ট্রি বা হায়ারার্কিক্যাল, গাছে যেরকম কাণ্ড থেকে ডাল, ডাল থেকে অন্য ডাল বের হয়, এই টপোলজিতে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইস যুক্ত করে। যখন ডিভাইস সংখ্যা অনেক হবে এবং অনেক বড় এরিয়ার মধ্যে, তখন এই নেটওয়ার্ক তৈরিতে আমরা হচ্ছে ট্রি টপোলজি ব্যবহার করি। খুবই অল্পতে কন্ট্রোল ওয়েতে পুরা দেশ ছড়ায় যেতে পারে। আর ট্রি টপোলজির একটা বড় সুবিধা হচ্ছে যে কোন ধরো সাপোজ কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে যদি তোমার হচ্ছে বিদ্যুৎ বা ধরো ইন্টারনেট না থাকে বা নেটওয়ার্ক না থাকে, তাহলে কিন্তু আমার খুব ইজিলি আমরা হচ্ছে ধরে ফেলতে পারবো যে এই পুরা ট্রি এর দিকে তাকালে যে কোন পার্টে প্রবলেম, কোথায় সলভ করতে হবে। তো যেটাকে আমি বললাম যে ডায়াগনোজ করা ইজিয়ার হয়, যে কোথাও যদি নেটওয়ার্কে প্রবলেম হয়, কোথায় হয়েছে এটা ডায়াগনোজ করতে যাও, ট্রি টপোলজি থাকলে এটা বের করা আসলে 1-2 সেকেন্ডের ব্যাপার। তারপরে আসলে দেখো ম্যাশ টপোলজি, একটি ডিভাইস যদি অন্য সকল ডিভাইসের সাথে যুক্ত থাকে, ডিভাইস সংখ্যা বেশি হলে খরচ বেড়ে যাবে, কারণ প্রচুর তার লাগবে এবং নেটওয়ার্ক তৈরি করা অনেক কষ্টসাধ্য। এই ফর্মুলা ভুলো নাই তো, ফর্মুলা কিন্তু এখানেও লিখে দিই, দেখো n × n-1/2, এতগুলা তার লাগবে, পাগল হয়ে যাবে। 100টা হলেই দেখো 100 × 9/2, ঠিক আছে, এটা হচ্ছে 4950। 4950টা তার তুমি 100টা ডিভাইসে কীভাবে কানেক্ট করবা? এত তো জায়গাও নাই। এই প্রবলেমগুলো আসলে আমরা বুঝছি। তার মানে বড় পর্যায়ে ম্যাশ টপোলজি ভালো কাজ করে না, বড় পর্যায়ে কাজ করে হাইব্রিড। একাধিক টপোলজি বিদ্যমান, তাইলে ওটাকে হাইব্রিড বলবো। কাজের সুবিধার্থে স্বতন্ত্র টপোলজির সুবিধা গ্রহণ করে, কিছু কিছু টপোলজির সুবিধা নেয় কাজের জন্য, আর কিছু কিছু হচ্ছে দুর্বলতা সমূহ কমানোর জন্য হাইব্রিড ব্যবহার করা হয়।